সেই জন্যই ডক্টর ওকে ডিসচার্জ করে দিয়েছেন। তা ওকে এখানে আনলে কেন? হ্যাঁ, একেবারে নিজের বাড়িতে গিয়ে উঠলেই পারতো। আবার এ বাড়ি ও বাড়ি করলে তো ধকলটা বেড়ে যাবে, বেশি হবে। মেয়েটা হাসপাতালে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে এখানে এলো, আর তোমরা এখন ওকে দাঁড় করিয়ে প্রশ্ন উত্তর খেলছো। চলো তো মধুবনী, বসবে চলো। হ্যাঁ এসো এসো। এদের কোনো সেন্সই নেই দেখছি। বসো বসো, এখানে বসো। আর হ্যাঁ, একটা কথা সবাই শুনে নাও, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মধুবনী এবার থেকে পাকাপাকি ভাবে এ বাড়িতেই থাকবে। বলো কি বড় বৌমা, এমনিতেই তো মধুবনী এই বাড়িতে সারাদিন ধরে পড়ে থাকি, তার জন্য কম কথা শুনতে হয়। যাও বা রাতের বেলায় নিজের বাড়িতে চলে যেত, তাও ঠিক ছিল। কিন্তু তুমি বলছো যে এখন থেকে পাকাপাকি ভাবে এ বাড়িতে থাকবে, তা লোকজনের কথা শুনে তো এ বাড়িতে টিকতে পারবো না গো। এ বাবা, এত বড় হিরোইনের নামে কে আবার কি বলবে বলো তো? আর বলবে বা কি? মধুবনীর তো এতদিন ধরে সাক্ষ্যর সাথে একই ঘরেরই থাকার কথা ছিল না, মাঝখান থেকে যদি এই মেয়েটা না চলে এসে ঝামেলা বাঁধাতো। তুমি ঠিক বলেছো বর্ষা, তবে আবার আমি সব ঠিক করে দেব। আমি আমার ছেলের জীবন নিয়ে কাউকে ঘাটতে দেব না। যা ভুল হবার হয়ে গেছে, এবার থেকে সব ঠিক হবে। খুব শিগগিরই আমি আমার বাবলুর সঙ্গে মধুবনীর বিয়েটা দেব। বিয়ে দেবে মানে? আর বোনটার কি হবে তাহলে? এই তো দিদি এবার কোমর বেঁধে মাঠে নেমেছে। একবার মধুবনী যদি বউ হয়ে এই বাড়িতে চলে আসে না, আমি আপনি মরে গেলেও যেটা করতে পারবো না, উনি সেটা তো খুব সহজেই করে দিতে পারেন। কি বলছো এগুলো? কেন বলছে? না বুঝতে পারছি না, কিসের নাটক, কি নাটক, কি বলতে চাইছেটা কি? সাক্ষ্য, আমার না ভাল লাগছে না, বিশ্বাস করো। প্রত্যেকবার তোমার আর আমার সম্পর্কটা একটু ঠিক হয়, ঠিক সেই মুহূর্তে এই মেয়েটা কোনো না কোনো ভাবে এমন সিন ক্রিয়েট, এমন নাটক করে এসে সবটা আবার শেষ হয়ে যায়, সবটা জাস্ট নষ্ট হয়ে যায়। ও আর কি করবে? হ্যাঁ, তোমাকে দেখলে তো সিংহাসন টলে যায়, তাই করছে। আচ্ছা আসি, তুমি আমাকে ভালো করে বলো তো ব্যাপারটা কি? না মানে আমার না ঠিক মাথায় ঢুকছে না, কি হয়েছে কি? বলবো, নিশ্চয়ই বলবো। এত কাঠখড় পুড়িয়ে মধুবনী ম্যাডামের নিখুঁত ভাবে সাজানো নাটকটা আবিষ্কার করে ফেললাম, সেটা বলবো না সবার সামনে? টেনে খুলে ফেলবো না ওনার মুখোশটা? আসি। এক মিনিট স্যার, এক মিনিট। মধুবনী ম্যাডাম দেখুন তো, এই মেডিসিনটাই তো, এই ওষুধের কৌটো থেকেই আপনি 10টা ওষুধকে সুইসাইড করতে গেছিলেন। পুলিশ তো আপনার ফ্ল্যাট থেকে এই মেডিসিনটাই উদ্ধার করেছে, আর উদ্ধার করেছে আপনার সেই বিখ্যাত সুইসাইড নোটটা। পুরো সুন্দর করে মুক্তোর মতো হাতের লেখায় গুছিয়ে স্যারের নামটা লিখে রেখে দিয়েছিলেন, তাই তো? মনে পড়ছে তো সবটা? ভালো করে দেখে নিন তো মেডিসিনটা, জুম করে দেখে নিন পারলে। এটাই তো? হ্যাঁ এটাই। শুনলেন সবাই? এই ওষুধটাই। মধুবনী ম্যাডাম ওষুধের নাম, ডোজ, কম্পোজিশন সব চেক করে নিয়েছেন। এটাই তো ম্যাডাম? আরে হ্যাঁ বলছি তো, অদ্ভুত ব্যাপার। ভালো করে চেক করে বলছেন? হ্যাঁ চেক করেছি। পুলিশ বলেছে 10টা ট্যাবলেট খেয়েছিলেন, রাইট? হ্যাঁ, তো হয়েছেটা কি? কি হয়েছে, বিষয়টা কি? আপনি কি ম্যাডাম, আরে একটু বুদ্ধিটা খাটাবেন তো। এত কাঁচা কাজ কেউ করে? ঘুমের ওষুধ খেয়ে নাটক করার সময় একটু ডোজটা দেখে নেবেন না। 25 মিলিগ্রামের ওষুধ কেউ খায়, তাও আবার মাত্র 10টা। জানেন না আপনি এই কটা এই ডোজের ওষুধ খেলে কেউ মরে না?
খেলেন কিন্তু সুইসাইড নোটের পাশে একটু বেশি ডোজের ঘুমের ওষুধ রেখে দিতে হয় না? তাহলে পুলিশ ওই বেশি ডোজের ঘুমের ওষুধটা পেলে আমিও আপনাকে ধরতে পারতাম না। একটু কাঁচা কাজ হয়ে গেল না ম্যাডাম? আপনাকে চাক্ষুষ প্রমাণ তো দিতেই হবে, নাহলে তো আপনি বিশ্বাস করবেন না। আমি হাসপাতালেও আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, পারিনি। আপনি ভেবেছিলেন আমি মধুবনী ম্যাডামকে নিয়ে ফালতু সন্দেহ করে আপনার মন বিষিয়ে দিচ্ছি, আর এখনো হয়তো সেটাই ভাবছেন। কিন্তু আপনি এটাই ভেবে যাবেন সেটা আমি হতে দেব না স্যার। আমি আপনাকে ভুল মানুষকে বিশ্বাস করে আর ঠকতে দেব না স্যার। আঘাত পেলে আপনার কি অবস্থা হয় আমি দেখেছি স্যার। আপনি জ্বরে ভুলভাল বকছিলেন, আমি আর সেটা হতে দেব না। আজ আমি প্রমাণ দিয়েই ছাড়ব। আশি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অনেক হয়েছে, কোথাও যেতে হবে। প্লিজ আমাকে আটকাবি না। অনেক নাটক হয়েছে, অনেক নাটক হয়েছে। এবার এটা হেস্তনেস্ত হবেই। সর্বনাশ, আশি যে সত্যি সত্যি ওষুধ আনতে চলে গেল। এবার কি হবে? ও যদি সত্যি সত্যি ওষুধগুলো এনে সাক্ষর সামনে খায় তাহলে তো আমি ধরা পড়ে যাব আবার। না না, কিছু একটা করে ওকে আটকাতেই হবে আমাকে। এখানে হাজার লোকে ভিড়ে কিচ্ছু করতে পারবো না আমি। আমাকে ঘরে যেতে হবে এক্ষুনি।